হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এটা বাজাজ ক্যালিবার বাইক। এটার ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, যেহেতু গাড়ি পিক আপ দিলে গাড়ি ছুটছে না, অল্প অল্প ছুটছে। তার কারণে গাড়িটার ক্লাস প্লেট আমরা চেঞ্জ করব। তো গাড়িটা ক্লাস প্লেট চেঞ্জ করার জন্য আমরা প্রথমে ক্লাস কভারটা খুলতে হবে। তার জন্য 8 নম্বর গুটি দিয়ে ক্লাস কভারটা খুলতে হবে। উপরে 10 নম্বর দিয়ে অয়েলের যে পাইপ আছে, পাইপটাকে খুলে নিতে হবে, বেঞ্চো বোল্টটাকে। তো তারপরে আমরা গ্লাস কভারটা খুলে নেব। দেখুন, এই যে ওই যে পাইপটা রয়েছে, ওটা কিন্তু অয়েলের সাপ্লাই পাইপ। ওটাকে একটু সাবধানে খুলতে হবে। এবার আমরা প্রথম ব্যালেন্সটাকে খুলে নেব। এটা প্রচুর শক্ত, মানে অনেক দিন ধরেই ক্লাস প্লেটটাকে মানে চালানো হয়েছে, যার কারণে অতিরিক্ত টাইট হয়ে গেছে। ব্যালেন্সটাকে খোলার পরে আমরা ক্লাস প্লেটটাকে খুলব। এটা 19 নম্বর বোল্ট আছে, 19 নম্বর নাট আছে। নাটটাকে আমরা খুলে নিচ্ছি, দুটোই 19 নম্বর নাট আছে। এবার আমরা ক্লাচের অফ সেন্টারটাকে বার করে নেব, দেখে নেবো ভালো আছে কি না। যদি ভালো থাকে তাহলে আমরা শুধু ক্লাচ প্লেটটাই চেঞ্জ করব। এটা ভালো আছে, অফ সেন্টার দুটোই ভালো আছে, শুধু আছে ক্লাচ প্লেটটা খারাপ, পুড়ে গেছে। তার মানে অফ সেন্টার ভালো আছে মানে বুঝতে পারছেন এটা অনেক পুরাতন। ক্লাচ প্লেটটা খারাপ হয়েছে শুধু। এবার আমরা ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তার আগে হাওয়া মেরে একটু ভিতরটা পরিষ্কার করে নিলাম। এই যে অয়েলের যে জালি আছে, ফিল্টার বলে, সেটাকে আমরা হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার মধ্যে নোংরা থাকে, নোংরা জমা হয়, তার জন্য আমরা ওটা পরিষ্কার করে নিলাম। আর এই প্যাকিংগুলো তুললে এর ভিতরে প্যাকিংয়ের যে কাগজের টুকরোগুলো থাকে সেগুলোকে বার করে দেওয়া দরকার, নয়তো ওটা অয়েল পাম্পের ওখানে গিয়ে জমা হবে, জাম হবে। অয়েল পাম্প জাম হলে অয়েল সাপ্লাইয়ের প্রবলেম হবে, তার কারণে এগুলো পরিষ্কার করে নেওয়া দরকার। এবার দেখুন, আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করছি 4টে প্লেট। তো এতে অয়েল লাগানোই আছে, অয়েল লাগানো সেরকম দরকার হয় না। এবার আমরা ক্লাচ প্লেটটাকে ফিট করব। এটা আছে হাউজিংয়ের 4 সাইডে একটু নোংরা জমে আছে, ওটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। কারণ সাইডে কালি আছে, সে কালিগুলো আবার তেলের সঙ্গে মিলে, মোবিলের সঙ্গে মিলে আবার কালো হয়ে যাবে, ওটা পরিষ্কার করে দিচ্ছি। এবার আমরা মোটামুটি লকের জায়গাটা ঠিক করে নিলাম। কানেক্ট ক্রেম সাইডটায় যে লকটা আছে ব্যালেন্স ওয়েডে, ওটাকে টপ করে নিলাম, কারণ বসাতে সুবিধা হবে। এবার আমরা ক্লাচ প্লেটগুলো বসিয়ে নিচ্ছি। ক্লাচ প্লেট বসানো হয়ে গেল, এবার আমরা ফিটিং করব। 10 নম্বর বোল্ট দুটো লাগিয়ে নেব যাতে ধরতে সুবিধা হয়। এবার আমরা ক্লাচ প্লেটটাকে বসিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিলে আরামে বসে যাবে। এবার আমরা বোল্ট দুটো খুলে নিলাম, 19 নম্বর বোল্টটাকে লাগিয়ে দিলাম। আমরা বোল্টটাকে টাইট করে দিচ্ছি। এবার আমরা স্প্রিংগুলোকে ফিট করব। এটা 6টা স্প্রিং থাকে।
6টা স্প্রিংয়ে বসিয়ে দিচ্ছি। এবার বিয়ারিংয়ের প্লেটটা বসাবো। আর এর বোল্টগুলো 8 নম্বর আছে, 6টা বোল্ট। আমরা বোল্টগুলো বসিয়ে দিচ্ছি, এবার টাইট করবো। আমরা ক্লাচের স্প্রিংগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখে নিলাম, এবার আমরা টাইট করছি। মোটামুটি আমরা টাইট করা শুরু করেছি, টাইট হয়ে গেছে। সবগুলো একবার চেক করে নেওয়াই ভালো। এবার আমরা বিয়ারিংটাকে বসিয়ে দিলাম। এবার লকটাকে লাগাচ্ছি ক্র্যাঙ্ক শ্যাফটের। এবার ব্যালেন্স ওয়েটটাকে বসিয়ে দেবো। ব্যালেন্স ওয়েটটাকে বসিয়ে দিয়ে পোলটাকে টাইট করে দিচ্ছি। ব্যাস আমাদের মোটামুটি ক্লাস প্লেটের কাজ শেষ। এবার আমরা প্যাকিংটা বসিয়ে এবার কভারটা লাগিয়ে দিচ্ছি। কভার লাগানোর সময় একটু ধ্যান রাখতে হবে, যেটা ক্লাচের বুশ আছে বুশটা ঠিক মতন যাতে বসে সেটাকে একবার চেক করে নেবো হাত দিয়ে টেনে। তারপরে আমরা বোল্টগুলো সব লাগিয়ে দেবো। উপরের যেটা বেঞ্জো বোল্ট আছে অয়েলের পাইপের, সেটাও আমরা ফিট করে দেবো। দিয়ে গাড়িটাকে আমরা স্টার্ট করব। মোটামুটি আমরা মোবিলও নতুন দিয়ে নেবো। এবার আমরা বোল্টগুলো সব এক এক করে বসিয়ে তারপর আমরা টাইট করব। বসিয়ে দিলাম, এবার আমরা টাইট করে নিচ্ছি। মেশিন দিয়ে করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়, কাজটাও ভালো হয়। হাতে টাইট করলে একটু সময় লাগে, মেশিনে করলে একটু তাড়াতাড়ি হয়, তাই কারণ আমরা মেশিন দিয়ে টাইট করে নিচ্ছি। এবার আমরা কিকটা লাগাবো। কিকটা ফিটিং করে দিচ্ছি। এটা 10 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে টাইট করব। মোটামুটি আমাদের এদিকের কাজ কমপ্লিট। এবার আবার বেঞ্জো বোল্টটাকে লাগাবো। বেঞ্জো বোল্টে দুটো ওয়াশার হয়, একটা উপরে একটা নিচে। ওয়াশার দিয়ে না লাগালে ও অয়েল লিকেজ করতে পারে, তার জন্য আমরা বেঞ্জো বোল্টটাকে বসিয়ে টাইট করে নেব। বেঞ্জো বোল্টটা টাইট হচ্ছে। মোটামুটি আমাদের কাজ শেষের পথে। এবার আমরা বাকি আছে ইঞ্জিন অয়েলটা। ব্যাস আমাদের পুরো কাজ কমপ্লিট। এবার শুধু ইঞ্জিন অয়েল দিলেই আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে। যে প্রবলেম ছিল ক্লাচের, গাড়ি ছুটতো না, এবার গাড়ি যেরকম দরকার সেরকমই ছুটবে।
তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। এটা উপরের সাপোর্টিং নাটটাকে লাগিয়ে দিচ্ছি। হেডের সঙ্গে একটা সাপোর্ট নাট থাকে, সেটাকে আমরা লাগিয়ে দিলাম। টাইট করে দিচ্ছি। এবার আমাদের শুধু বাকি আছে মোবিল। আমাদের মোবিল এখন ঢালছে। ফোকে এখন মোবিল ঢালছে।